হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ক্যাটস মাইনিং নিয়ে। এই মাইনিং প্রজেক্টটা নিয়ে মূলত অনেকের মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন আছে। যেমন অনেকেই কিন্তু আমার ইনবক্সে প্রশ্ন করতেছে আসলে এই প্রজেক্টটা থেকে আমাদের কেমন প্রফিট হবে, আমরা কি ডক্সের মতো এখানে প্রফিট করতে পারবো, নাকি তার থেকে বেশি করতে পারবো, নাকি তার থেকে কম প্রফিট এখান থেকে করতে পারবো। আবার অনেকেই এখানে প্রশ্ন করতেছে যে এই প্রজেক্টটা আসলে কবে লঞ্চ হবে। আবার অনেকেই বলতেছে এখান থেকে আসলে কিভাবে আমরা বেশি পরিমাণে কয়েন আর্নিং করতে পারবো। তারপরে আরেকটা কমন প্রশ্ন যে এখানে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবো কিনা। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করতেছি আপনাদের এই সমস্ত প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ক্যাটস মাইনিং নিয়ে টোটাল প্রবলেমগুলো আপনাদের সলভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো সর্বপ্রথম আরেকটা কথা আমি আপনাদের বলে দেই, অনেক ইউজার আছে যারা কিন্তু বলে যে প্রজেক্টগুলো থেকে 100% পেমেন্ট পাওয়া যাবে, অবশ্যই এই প্রজেক্টগুলো শেয়ার করবেন, তাহলে সেগুলোতে আমরা শুধুমাত্র কাজ করব। তো এই প্রজেক্টটাতে এখন পর্যন্ত আপনারা কেউ যদি জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন, অবশ্যই কিন্তু ভুল করতেছেন। তো এই প্রজেক্টটাতে সকলে জয়েন করবেন। তো জয়েন করার জন্য কি করবেন, ডিরেক্টলি এই ভিডিওর যে পিন কমেন্ট আছে সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পোস্ট চলে আসবে। তো এই জায়গায় আপনারা জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই জয়েন লিঙ্কে ক্লিক করে ইজিলি কিন্তু আপনারা জয়েন হয়ে যাইতে পারবেন, মাত্র 1 মিনিটের কাজ। তো তারপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে এই প্রজেক্টটা থেকে আমরা কেমন প্রফিট করতে পারবো। ডক্সের থেকে আমাদের প্রফিটটা বেশি হবে নাকি ডক্সের থেকে আমাদের প্রফিটটা কম হবে। তো এই জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু ডক্সের মতো আপনারা ডেইলি চেক ইনের মাধ্যমে আর্নিং করতে পারবেন না। এক কথায় বলতে গেলে ডক্স থেকে আপনারা যে পরিমাণ কয়েন আর্নিং করতে পারছেন, এখানে কিন্তু সেই পরিমাণ কয়েন আপনারা আর্নিং করতে পারবেন না। আপনাদের কিন্তু অনেক কম পরিমাণে কয়েন এখানে আর্নিং করতে হবে। তারপরেও এখানে আরেকটা বিষয় আছে, ডক্সের যদি আপনারা সাপ্লাই দেখেন সেখানে কিন্তু মোটামুটি 550 বিলিয়ন সাপ্লাই ছিল। অন্যদিকে ক্যাটসের যদি আপনারা সাপ্লাইটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু টোটালি 600 বিলিয়ন টোকেন সাপ্লাই। তো এই জায়গায় মোটামুটি ডক্সের তুলনায় 50 বিলিয়ন কিন্তু সাপ্লাইটা বেশি। তো এই দিক দিয়ে কিন্তু এখানে প্রাইসটা অনেক কম হবে। মানে এক কথায় বলতে গেলে ডক্সের তুলনায় এর প্রাইসটা কিন্তু কম হবে। এবং আরেক দিক দিয়ে যদি আমরা হিসাব করি, ডক্সের তুলনায় এখানে কিন্তু আমরা বেশি পরিমাণে আর্নিং করতে পারবো না, আমাদের কিন্তু কম পরিমাণে আর্নিংটা করতে হবে। তো এ থেকে একটা বিষয় ক্লিয়ার হওয়া যাচ্ছে, অবশ্যই কিন্তু ডক্সের মতো প্রফিট আমরা এখান থেকে করতে পারবো না। ডক্সের তুলনায় কিন্তু অনেক 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 কম প্রফিট এখান থেকে আমাদের নিতে হবে। তো আরেকটা দিক দিয়ে আমরা যদি বিবেচনা করি, ডক্স কিন্তু প্রি মার্কেটে লিস্টিং ছিল, ঠিক তেমনি এই যে ক্যাটস আছে এটাও কিন্তু অলরেডি প্রি মার্কেটে লিস্টেড আছে। তবে ডক্সের তুলনায় ক্যাটসের কিন্তু প্রি মার্কেট যে প্রাইসটা সেটা কিন্তু অনেক কম আছে। মানে সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, ডক্সের তুলনায় অনেক কম আমাদের এখানে প্রফিট হচ্ছে, কোনোভাবে কিন্তু ডক্সের থেকে বেশি প্রফিট হচ্ছে না। তারপরেও আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, ক্রিপ্টোকারেন্সি কিন্তু কখনো এইসব বিবেচনার উপরে চলে না। এখানে কিন্তু আমরা অনেক সময় যেটা কল্পনা করি সেটা কিন্তু হয় না, অন্য কিছু হয়ে যায়, যার কারণে এই বিষয়টা কিন্তু শিওর ভাবে বলা যাচ্ছে না যে আসলে প্রাইসটা কেমন হবে। তবে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম যে ডক্সের তুলনায় এখানে কিন্তু আমাদের প্রফিটটা বেশি হবে না। তো তারপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে ক্যাটস যে প্রজেক্টটা এটা কবে নাগাদ লঞ্চ হইতে পারে। তো এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে এখানে চলে আসছে। তো এই জায়গায় লক্ষ্য করেন তারা কিন্তু এখানে একটা আপডেট শেয়ার করছে সেপ্টেম্বরের 4 তারিখে, মানে আজকে হচ্ছে 5 তারিখ, গতকালকে তারা একটা আপডেট শেয়ার করছে। তো এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে ক্যাটস টিজি উইল বি ইন সেপ্টেম্বর কামিং সুন। মানে এইটা কিন্তু সেপ্টেম্বর মাস চলতেছে, এই মাসের মধ্যে তাদের কিন্তু টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্টটা কিন্তু লঞ্চ করা হবে। আর টোকেন জেনারেশন ইভেন্ট মানে আশা করতেছি আপনারা সকলেই জানেন, তারা কিন্তু তাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে এবং আমাদের কিন্তু ওয়ালেটের মাধ্যমে তাদের টোকেনটা দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তারা কিন্তু টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং করবে এবং পরবর্তীতে আমরা কিন্তু সেল করে এখান থেকে প্রফিটটা নিতে পারবো। তো এই জায়গায় সহজ কথা হচ্ছে তারা কিন্তু এই মাসের মধ্যে লঞ্চ করবে এবং এই মাসের মধ্যে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করতেছি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখান থেকে আসলে আপনারা কিভাবে বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন এবং এইখানে
ডক্সের মতো কোনো আর্নিং এর ওয়ে আছে কিনা। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এখানে যখন আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের র্যাঙ্কের উপরে এবং টেলিগ্রামের বয়সের উপরে কিছু পরিমাণ ক্যাটস এখানে দিয়ে দেওয়া হবে। তারপরে এখানে শুধুমাত্র আর্নিং এর একটা ওয়ে হচ্ছে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু নতুন নতুন টাস্ক তারা অ্যাড করে, এই টাস্ক কমপ্লিটের মাধ্যমে শুধুমাত্র আপনারা আর্নিংটা করতে পারবেন, অন্য কোনো আর্নিং এর ওয়ে কিন্তু এখানে নেই। যেমন এখানে কিন্তু ডেইলি চেক ইনের কোনো অপশন নাই এবং মাইনিং চালু করারও কিন্তু কোনো অপশন নাই। তো এই জায়গায় অবশ্যই মাস্ট বি আপনাদের বেশি পরিমাণে আর্নিং করতে গেলে রেফার করতে হবে, রেফারের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারবেন। তারপরে আরেকটা ওয়ে হচ্ছে এই যে এখানে কিছু পরিমাণ টাস্ক দেওয়া আছে, এই টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলেই কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। তো তারপরে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই এখানে প্রশ্ন করে, যেমন উপরে যদি আপনারা লক্ষ্য করেন, উপরে বলা হয়েছে গেট মোর ক্যাটস উইথ নো মিস নাও, মানে এখানে কিন্তু নো মিস নামে একটা প্রজেক্টের সাথে তারা পার্টনারশিপ করছে এবং এই জায়গায় বলা হচ্ছে এই প্রজেক্টে যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ব্যালেন্সটা আপনারা ডবল করে নিতে পারবেন। আর অনেক কমিউনিটি এটা নিয়ে কিন্তু আপনাদের ভুল তথ্য দিচ্ছে যে এখানে আপনাদের যতগুলো ব্যালেন্স থাকবে টোটাল ব্যালেন্সটা আপনারা এখান থেকে 2x করে নিতে পারবেন, মানে একেবারে ডবল করে নিতে পারবেন। আপনাদের যদি এখানে 1 লক্ষ ব্যালেন্স থাকে সেটাকে আপনারা ইজিলি কিন্তু ডবল করে নিতে পারবেন। আসলে এই তথ্যটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল তথ্য। তো এইটা আসলে কি, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করেন নোমিস স্কোর নামে একটা অপশন আছে। তো এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নোমিস নামে একটা মাইনিং বোর্ড আছে, টেলিগ্রাম বোর্ড। তো সেখানে আপনাদের জয়েন করতে হবে এবং জয়েন করার পরে সেখানে কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তারপরে আবারও এই জায়গায় ফেরত এসে আপনারা যদি গেট ইউর স্কোর এখানে একটা ক্লিক করেন তাহলে আপনারা লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্টেড করতে বলা হবে। তো এই জায়গায় যদি আপনারা স্যাম ওয়ালেটটা কানেক্টেড করে দেন তাহলে কিন্তু এই জায়গায় আপনাদের ব্যালেন্সটা ডবল হয়ে যাবে। তবে কোন ব্যালেন্সটা ডবল হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মানে যখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখন শুধুমাত্র যে রেওয়ার্ডটা আপনারা পাইছেন, অনেকেই কিন্তু এখানে 600 রেওয়ার্ড পায়, আবার অনেকেই কিন্তু 1200, আবার অনেকেই কিন্তু 2000 পর্যন্ত ক্যাটস এখানে পায়। মানে এক কথায় বলতে গেলে অ্যাকাউন্টটা ক্রিয়েশনের সময় আপনারা যেটুকু ব্যালেন্স পাবেন শুধুমাত্র সেটুকুই কিন্তু আপনাদের ডবল হবে। অন্য কোনো যে রেওয়ার্ড আছে, যেমন এখানে কিন্তু ইনভাইটের রেওয়ার্ড আছে, তারপরে টাস্কের রেওয়ার্ড আছে, এই সমস্ত রেওয়ার্ডগুলা কখনো কিন্তু আপনারা ডবল করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টাও আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের বিষয়। আসলে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট করলে কোনো ধরনের প্রবলেম হবে কিনা। আসলে সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে মাল্টিপল মানেই কিন্তু 100% রিস্ক থাকে। তবে এই সমস্ত প্রজেক্টে তারা কিন্তু কখনো মাল্টিপল ধরবে না। আপনাদের যতগুলা টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে অবশ্যই কিন্তু প্রত্যেকটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনারা জয়েন করবেন, একটাতেও কিন্তু মিস করবেন না। কারণ এইখানে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে যদি অনেকগুলা রেফারও করেন তাও কিন্তু বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন না। আপনাদের এই প্রজেক্ট থেকে বিগ প্রফিট করতে হলে অবশ্যই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করতে হবে। মাল্টিপল ছাড়া কোনোভাবে কিন্তু এটা পসিবল না। যেমন আমার কিন্তু এই অ্যাকাউন্টে শুধুমাত্র 879 টোকেন আছে। তো এইরকম আমার যদি 200টা মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি আমার 1000 করেই ব্যালেন্স থাকে তাতেই কিন্তু আমার 2 লক্ষ ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমি বলতেছি আপনাদের যদি 5টা 10টা 50টা বা 100টা পর্যন্ত টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনারা জয়েন করবেন, তাহলে কিন্তু অনায়াসে আপনারা এখান থেকে আর্নিংটা করতে পারবেন। তো পরবর্তীতে এই বিষয়টা নিয়ে মূলত অনেকে টেনশন করে যে কিভাবে আমরা ওয়ালেটগুলো কানেক্টেড করব। যেমন এইখানে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক তেমনি আপনারা কিন্তু নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে, যেমন টনকিপার ওয়ালেট বলেন, বিটগেট ওয়ালেট বলেন, প্রত্যেকটাতেই কিন্তু আপনারা মাল্টিপল ওয়ালেট করতে পারবেন। কোনোভাবে এই সমস্ত বিষয়ে কিন্তু লিমিটেশন নাই। আপনারা চাইলে 1000, 2000, 5000 পর্যন্ত ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের কিন্তু কেউ কোনো কিছু বলবে না এবং সেখানে কিন্তু কোনোভাবে ইমেইল, পাসওয়ার্ড বা ফোন নাম্বার কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। তো ফ্রেন্ডস, আশা করতেছি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দেব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।